আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আমি আজকে নিয়ে এসেছি পঞ্চম শ্রেণী আমার গণিত। তাহলে পঞ্চম শ্রেণীর আমার গণিতে আজকে নিয়ে এসেছি তোমাদের জন্য 86 পৃষ্ঠা নম্বর 86। তাহলে পৃষ্ঠা নম্বর 86তে কী আছে দেখো, নিজে করিতে আছে নিচের ভগ্নাংশগুলির লঘিষ্ঠ আকারে প্রকাশ করি, এবং তারপরে আছে এই যে ভগ্নাংশগুলি আছে কে আরও লব বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করি। লবগুলিকে একই ভগ্নাংশে একই লবে পরিণত করতে হবে, লবগুলিকে একই লবে পরিণত করতে হবে। তাহলে লঘিষ্ঠ আকারে প্রকাশ করি মানে দেখো, লঘিষ্ঠ মানে সবচেয়ে ছোট আকারে, লঘিষ্ঠ মানে তার চাইতে আর ছোট করা যাবে না, এই ভগ্নাংশগুলোকে তার চাইতে আর ছোট করা যাবে না। তাহলে লঘিষ্ঠ আকারে প্রকাশ করার সময় আমরা কোন কোন পদ্ধতি, দেখো এই ভিডিওটি যদি না দেখে থাকো তাহলে আমার চ্যানেল দেওয়া আছে, দেখে নেবে। তাহলে দেখো এই যে বিভিন্নভাবে একটি ভগ্নাংশকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করা যায়, এই একটি পদ্ধতি। তারপরে দেখো এই একটি পদ্ধতিভাবে করেছে, তারপরে আবার দেখো এধারে এই একটি পদ্ধতিতে করেছে। আমি এখানে প্রথমে তোমাদের তিনটে পদ্ধতি দেখাবো। তাহলে তিনটে পদ্ধতি দেখাবো। তাহলে প্রথমে দেখো 72/99। তাহলে 72/99 একের দাগে আছে 72/99। তাহলে প্রথমে যদি আমরা দেখো 72কে যদি ভাঙি আমরা, তাহলে 72কে ভাঙলে 2 দিলে 2 3 2 6, আবার 2 দিলে 2 একে 2 8, আবার 2 দিলে 2 লং, আবার 3 দিলে 3 3। এবার 99কে যদি আমরা ভাঙি দেখো, 3 দিলে 3 3, আবার 3 দিলে 3 11। তাহলে আমরা এখান থেকে কি করতে পারি, 72কে আমরা 2 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ 3, এবার 3 গুণ 3 গুণ 11। তাহলে এখান থেকে আমরা দেখো, তাহলে এই 3 কেটে দিলাম, এই 3 কেটে দিলাম। তাহলে উপরে থাকলো কি 2 2 4, 4 2 8 থাকলো, আর নিচে কি থাকলো 11 থাকলো। তাহলে এটা একটা পদ্ধতি। অথবা আরও একটা পদ্ধতি দেখো, তাহলে তাহলে এবার দেখো, তাহলে 72 আর 99 আমরা গসাগু করি এসো। তাহলে গসাগু যদি করে এখান থেকে আমরা করে নিতে পারি দেখো, তাহলে এই 3 আর এই 3 তাহলে গসাগু। তাহলে গসাগু কত পেলাম, গসাগু তাহলে সমান 3 গুণ 3, তাহলে সমান কত 9 পেলাম, সমান কত 9 পেলাম। তাহলে 72/99 সমান, তাহলে 72/9 আর 99/9। তাহলে 72কে 9 দিয়ে ভাগ করলে 9 আসছে 72, আর 99কে 9 দিয়ে 9 9 হয়ে গেল। অথবা দেখো, তাহলে অথবা 72/99 প্রথমে যদি 3 দিয়ে কাটি দেখো, তাহলে 3 2 6 আর 3 4 12 হয়ে গেল। আবার এটা 3 দিয়ে যদি কাটি, তাহলে 3 3 3 3, আবার এটা 3 দিয়ে কাটলে 3 আসতে, এটা 3 একে 3 একে, তাহলে থাকলো লাস্ট পর্যন্ত কত না 8/11। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে। তাহলে এই তিনটে পদ্ধতিতে আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে পারি। তারপরেরটা কী আছে দেখো, 78/102। আমি আরও একটা তোমাদেরকে দেখাচ্ছি, দুটো পরপর দেখিয়ে দিচ্ছি, তারপরে আমি শর্ট পদ্ধতিতে চলে যাব। তাহলে 78/102, 78/102। তাহলে 78কে যদি আমরা ভাঙি দেখো, তাহলে 78কে ভাঙলে 2 ভাঙলে 2 3 2 লং, এবারে 3 একে 3 3 3 একে 3 3, তাহলে 2 গুণ 3 গুণ 13। আর 102কে যদি আমরা ভাঙি দেখো, তাহলে 2 5 আর 2 একে, এবার 3 যদি ভাঙি 3 একে 3 7, 3 একে 3 7, তাহলে কি পেলাম আমরা না 2 গুণ 3 গুণ 17, 2 গুণ 3 গুণ 17। তাহলে দেখো এই 2 এই 3 কেটে দিলাম, তাহলে 13/17। এবার লক্ষ্য করো 13/17 কিন্তু পরস্পর মৌলিক।
এদের মধ্যে কোনো সাধারণ গুণনীয়ক নেই, তাই এরা আর লঘিষ্ঠ আকারে হবে না, আর লঘিষ্ঠ আকারে হবে না। তাহলে আবার দেখো, তাহলে এদের যদি আমরা গসাগু দেখি, তাহলে 2 আর 3, তাহলে গসাগু কি পাবো আমরা? গসাগু সমান 2 গুণ 3 সমান কত? 6। তাহলে 6 যদি পাই, তাহলে অথবা বা অর, তাহলে 78/102 সমান 78/6/102/6। তাহলে 6 একে 6, 6 3 18। এবার 6 একে 6 আর 6 7 42 হয়ে গেল। এবার দেখো, অথবা আরও একটা পদ্ধতি, তাহলে প্রথমে 78 আর 102, তাহলে 2 দিয়ে কাটলে দেখো 2 3 6, 2 লং 18, 2 5 10, 2 একে। এবার 3 কাটলে দেখো 3 একে 3 3, 3 একে 3 7, তাহলে কত পেলাম আমরা? 13 আর 17 পেলাম। কত পেলাম? 13 আর 17 পেলাম। হলো। এবার 3-এর দাগটা দেখো, 84/108। 3-এর দাগে কি আছে না? 84/108। তাহলে 3 84/108। এবার আমরা এইভাবে, আমি দুটো দেখালাম তোমাদেরকে, ওই দুটোতে তোমরা ওইভাবেই করবে। তাহলে প্রথমে দেখো 84/2 যদি কাটি, তাহলে 2 4 2 2, 2 5 2 4, আবার যদি 2 2 2 1, আবার যদি দেখি 2 2 আর 2 7। এবার যদি 3-এ দেখো 3 7 3 লং, তাহলে কত পেলাম না? 7 9 পেলাম। কত পেলাম? 7 9 পেলাম। 7 9 7 আর 9 পরস্পর মৌলিক, সুতরাং এদের মধ্যে কোনো সাধারণ গুণনীয়ক নেই, সুতরাং এটাই হচ্ছে লঘিষ্ঠ আকার, এটাই হচ্ছে লঘিষ্ঠ আকার। তারপরে 4-এর দাগটা দেখো, 120/144। 4-এর দাগ 120/144। তাহলে দেখো এ 4 এ 0 জোড় মানে প্রথমে 2 দিয়ে আমরা দেব, তাহলে 2 6 12 0, 2 7 14, 2 2, আবার 0 আর 2 জোড় মানে আবার 2 দেবো, তাহলে 2 3 2 0, 2 3 আর 2 6, আবার দেখো শেষে জোড় সংখ্যা আসছে না, আবার 2 2 15 আর 2 1 2 আসছে। এবার দেখো এখানে 5, এখানে 8, আর 2 যাবে না, সুতরাং দেখো 5 আর 1 6, 3-এর না 3 দিয়ে যাবে, 8 1 9, 3 দিয়ে যাবে, তাহলে 3-এ দাও। তাহলে 3 5 15, 3 6 18, তাহলে সমান কত পেলাম আমরা? 5 6 পেলাম। তাহলে 5 আর 6 পরস্পর মৌলিক সংখ্যা, এদের মধ্যে কোনো সাধারণ গুণনীয়ক নেই, সুতরাং এদেরকে আর লঘিষ্ঠ আকারে প্রকাশ করা যাবে না। সব থেকে ছোট এইটা, সব থেকে ছোট এইটা। তাহলে এবার 5-এরটা দেখো, 84/102। তাহলে 5 84/102। এবার দেখো, তাহলে 4 আর 2 এরা কিন্তু জোড় সংখ্যা, মানে 2 দিয়ে কাটা যাবে, তাহলে 2 দিয়ে কাটা যাবে। তাহলে 2 2 4 2 2, 2 5 আর 2 1 হলো। এবার দেখো এখানে 1, এখানে 2, তা সুতরাং এরা আর 2 দিয়ে যাবে না। 3-এ দেওয়া যায় কিনা দেখো, এই 4 আর 2 যোগ করলে 6, 6 3-এর নামতে আছে, 5 আর 1 যোগ করলে 6, 3-এর নামতে আছে, সুতরাং এটা 3 দিয়ে কাটা যাবে। দেখো উপরটাকে যা দিয়ে কাটবে নিচটাকেও তাই দিয়ে কাটতে হবে, বা উপরটাকে যা দিয়ে ভাগ করবে নিচটাকেও তাই দিয়ে ভাগ করতে হবে, এগুলো তো ভাগ হচ্ছে। তাহলে 3 1 আর 3 4, এবার 3 1 আর 3 7, তাহলে কত পেলাম আমরা? 14/17। কত পেলাম? 14/17। তারপরে এবার 6-এরটা দেখো, 138/162। 6 138/162, 138/162। তাহলে 138/162 হলে, তাহলে 8 আর 2 জোড় সংখ্যা, মানে 2 দিয়ে আমরা
কাটতে পারবো। তাহলে 2 6 12 আর 2 লং 18। এবার 2 আসতে 16, 2 একে। এবার দেখো 9 6 15, 8 একে 9। তাহলে 9 6 15 তিনের নামতে আছে, 8 একে 9 তিনের নাম 3 দিয়ে। তাহলে 3 2 আর 3 3, এটা 3 2 আর 3 7। তাহলে সমান কত না 23 27। সমান কত না 23 27। তাহলে 23 আর 27 এরা পরস্পর মৌলিক, কিন্তু এরা পরস্পর মৌলিক। তাহলে এদের মধ্যে কোনো সাধারণ গুণনীয়ক নেই, সুতরাং এদেরকে আর কাটাকাটি করা যাবে না। এবার 7এরটা দেখো 248/264। 7 248/264। তাহলে 200, তাহলে 8 আর 4 এককের ঘরে জোড় সংখ্যা আছে, সুতরাং 2 দিয়ে আমরা এদেরকে কাটতে পারবো। তাহলে প্রথমে দেখো এটা কাটলে প্রথমে 2 আছে 2 একে, তারপরে 4 আছে 2 2, 8 আছে 2 4। এবার 2 একে 2 3, 2 2, আবার 2 আর 4 এসছে এককের ঘরে, সুতরাং 2 দিয়ে। তাহলে 2 6 12, 2 2, এটাও 2 6 12 আর 2 6 12। আবার দেখো তাহলে আবার 2 দিয়ে কাটতে পারবো। তাহলে 2 3, 2 একে আর 2 3, 2 3। তাহলে সমান কত পেলাম না 31 33। সমান কত পেলাম 31 33। এবার দেখো 31 মৌলিক সংখ্যা, আবার এরা পরস্পর মৌলিক, এদের মধ্যে কোনো সাধারণ গুণনীয়ক নেই, সুতরাং 31 আর 33 সবচেয়ে ছোট আকারে প্রকাশ করলাম, সবচেয়ে ছোট আকারে প্রকাশ করলাম। এবারে দেখো 215/285। 215/285। তাহলে এটা 8-এর দাগ। 215/285। 5 আর 5, সুতরাং এরা প্রত্যেকেই 5-এর গুণিতক। যেহেতু 5-এর গুণিতক, তাহলে 5 দিয়ে কাটতে পারবো আমরা। তাহলে প্রথমেই দেখো 5 দিয়ে কাটলে, তোমরা যদি কাটাকাটিটা মুখে মুখে না পড়তে পারো, নামটা যদি মনে না থাকে, তাহলে 5 দিয়ে ভাগ করো। তাহলে 5 4 20, 1 আর 5, 5 3 15 হলো। তাহলে এটা কত হলো না 43। আবার দেখো 285-কে যদি 5 দিয়ে, তাহলে 5 5 25, 8 থেকে 5 গেলে 3 5, 5 7 35। তাহলে নিচটা কত না 57। তাহলে দেখো 43/57 হলো। এবার তার পরেরটা দেখো 1-এর 3, 1-এর 4, 1-এর 5, 1-এর 7-কে 12 লব বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করি। মানে প্রত্যেকটা লবে 12 বা সাধারণ লব বিশিষ্ট করতে হবে, সাধারণ লব বিশিষ্ট করতে হবে। তাহলে প্রথমে 1-এর 3, তাহলে 1-এর 3 12 লব বিশিষ্ট করতে হলে 1-কে 12 দিয়ে গুণ করছি। লবকে যখনই 12 দিয়ে গুণ করছি, হরকে তখনই 12 দিয়ে গুণ করতে হবে, কারণ লবকে যত দিয়ে গুণ করব, হরকেও তত দিয়ে গুণ করতে হবে। তাহলে তারপরে আছে দেখো 1-এর 4। তাহলে 1-এর 4 সমান 1 গুণ 12 আর 4 গুণ 12। তাহলে 12 একে 12 আর 12 4 48 হলো। তারপরে 1-এর 5, তাহলে 1-এর 5 সমান, তাহলে 1 গুণ 12 আর 5 গুণ 12। লবকে যা দিয়ে গুণ করা হচ্ছে, হরকেও তাই দিয়ে গুণ করা হচ্ছে। তাহলে 12 একে 12 আর 12 5 60। তারপরে কত আছে দেখো না 1-এর 7। তারপরে কত আছে না 1-এর 7। তাহলে 1-এর 7 সমান, তাহলে 1 গুণ 12 আর 7 গুণ 12। তাহলে 12 একে 12 আর 12 7 84। তাহলে হয়ে গেল। তারপরে দেখো কি বলেছে না, গ্রীষ্মের ছুটিতে আমরা স্কুলের দরজা রং করব। আমিও মিলি আজ রং করব। তাহলে আমি দরজাতে লাল রং করেছি 1-এর 2 অংশ, বা 1-এর 2 অংশকে 1-কে 2 দিয়ে গুণ করছি, লবকেও 2 দিয়ে গুণ করছি, হরকেও 2 দিয়ে গুণ করে 2-এর 4 অংশ করেছি।
আর মিলি দরজাতে সবুজ রং করেছে 1 2 3 4, 4 ভাগের 1 ভাগ মানে 1/4 অংশ। তাহলে এবার দেখো, তাই 2/4 অংশ আর 1/4 অংশের মধ্যে কে বড়? তাহলে হরগুলি লক্ষ্য করো, হরগুলি হচ্ছে সাধারণ হর, একই হর। সুতরাং উপরটা যার বড় সেই সংখ্যাটি বড়, উপরটা যার বড় সেই সংখ্যাটি বড়। তাহলে উপরটি 2/4 2 বড়, 1 ছোট। সুতরাং আমরা এটাকে এভাবে লিখব, এটাকে এভাবে লিখব। তারপরে দেখো, আমি বেশি রং করেছি, তাহলে দরজাতে আমি বেশি রং করেছি, দরজাতে ড্যাশ রঙের চেয়ে ড্যাশ রং। তাহলে দরজাতে ড্যাশ রঙের চেয়ে ড্যাশ রং বেশি। তাহলে কোন রঙের চাইতে? না সবুজ রঙের চাইতে, সবুজ রঙের চাইতে লাল রং বেশি, সবুজ রঙের চাইতে লাল রং বেশি। তাহলে দরজাতে সবুজ রঙের চেয়ে লাল রং বেশি। লাল রং বেশি। এবার দেখো, বিভিন্ন পদ্ধতিতে ভগ্নাংশকে লঘিষ্ঠ আকারে প্রকাশ, প্রকৃত ভগ্নাংশকে নির্দিষ্ট লব বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করা। তাহলে প্রকৃত ভগ্নাংশকে নির্দিষ্ট লব বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করা আর বিভিন্ন পদ্ধতিতে ভগ্নাংশকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করা, যেটা আমরা এখানে শিক্ষণ সামর্থ্য শিখলাম। এই যে ভগ্নাংশগুলিকে আমরা লঘিষ্ঠ আকারে এখানে প্রকাশ করলাম। আর প্রকৃত ভগ্নাংশ আমরা জানি লব ছোট হর বড় বা 1-এর চাইতে কম হলে সেটা প্রকৃত ভগ্নাংশ বলা হয়। তাহলে সাধারণ লব বিশিষ্ট আমরা করলাম, সাধারণ লব বিশিষ্ট আমরা করলাম। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে। যদি বুঝতে পেরে থাকো এবং ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।